তফসিল ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংলাপের একটা উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা কিভাবে দেখে? কারণ যেই চিঠিগুলো এসছে সেটা তো আমরা তো খুব ফ্রি কান্ট্রি, দুনিয়াতে এরকম ফ্রি কান্ট্রি খুব কম আছে। আমাদের ফ্রিডম অফ মিডিয়া দুনিয়ার যে কোনো দেশের তুলনায় এর থেকে ভালো। আপনার ফ্রিডম অফ অপিনিয়ন দুনিয়ার যে কোনো দেশের, আপনি টক শো দেখেন, এইরকম তো কোথাও দেখবেন না। আমি আমেরিকায় সন্ত্রাসীর বিরুদ্ধে কিছু বলতে গেলে আমার সমস্যা আছে। আমি প্রায় বলি যে আমেরিকায় রাস্তায় আমি যদি বলি বম, আমাকে জেলে নিয়ে যাবে সাথে সাথে, নো কোয়েশ্চন, ওর মেরে ফেলবে। বাংলাদেশে তো আপনি যা ইচ্ছা বলতে পারেন। দেখেন না, একটা লোক প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে বলছিল যে হি ইজ গেটিং রেডি টু শুট হিম। তারে বয়স্ক লোক তাকে মেরে ফেলবে। আমাদের দেশে তো এই নয়। তো আমাদের দেশে সবাই এখানে যার অপিনিয়ন দিতে পারে। আমরা উই ডোন্ট মাইন্ড ইট। আমাদের বন্ধু দেশ যদি আমাদের কোনো সাজেশন দেয়, উই টেক ইট সিরিয়াসলি। হ্যাঁ, আমরা সেটা ইভ্যালুয়েট করি। যদি মনে করা যায় দেশের মঙ্গলের জন্য, উই অ্যাকসেপ্ট ইট। আপনি দেখেছেন ডিএসের ক্ষেত্রে আমরা মনে মনে এটা চিন্তা করতেছিলাম, বিদেশিরা বললো তোমার ডিএসএতে অ্যাবিউজ হচ্ছে, সো উই অ্যাকসেপ্টেড ইট। আমরা ভেরি প্র্যাগম্যাটিক কান্ট্রি, খুব বাস্তববাদী সরকার। আমরা মানুষের কিছু সত্যিকারের অভিযোগ থাকলে আমরা সেটা রেকটিফাই করার চেষ্টা করি। সো অন্যান্য দেশ যদি কোনো সাজেশন দেয় এবং সাজেশনগুলো উন্নত মানের হয় এবং মানে খালি বললেই তো হবে না। কারণ কেউ যেমন একজনে বলছে কিন্তু 25,000 লেবারের ওয়েজ হওয়া উচিত 25,000। আই উড লাভ টু সি, কিন্তু 25,000 দিয়ে ওই কোম্পানি ঠিক রাখবে কিনা সেইটা তো দেখা উচিত। যিনি বলেছেন আমার মনে হয় তাকে একটা ফ্যাক্টরি দিয়ে দেওয়া উচিত, তুমি এইটা চালাও আর এটার প্রফিট করো, দেখি কেমনি করো। তো এইরকম সাজেশন আসে বহু রকমের। আপনার আসুক, আমরা দেখি, এবং এই দেশে কি অ্যাপ্লিকেবল করা যায় কি না সেইটাও দেখতে হবে। কারণ দি এনভায়রনমেন্ট ইজ নট থিওরি এক ধরনের, আর রিয়ালিটিতে অন্যরকম হয়, সেইটা বিবেচনা করতে হবে। সেটা কি সংলাপের ক্ষেত্রে স্যার? মাননীয় প্রধানমন্ত্রী মনে আছে বলেছেন যে ট্রাম্প সাহেব আর বাইডেন সাহেব যদি সংলাপ করেন তাহলে আমিও রাজি। এবার তো যুক্তরাষ্ট্র খুব সুনির্দিষ্টভাবে বলেছে যে 3টি প্রধান রাজনৈতিক দলের সাথে মার্কিন রাষ্ট্রদূত মিটিং করতে চান এবং একটা শর্তহীন সংলাপের ওদের জিজ্ঞেস করেন ওদের মনে কি আছে। হ্যাঁ, আমাদের সংলাপ টামলার আপত্তি নাই, কিন্তু কার সাথে করবেন সে সম্পর্কে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে। স্যার, দিল্লিতে যে 2+2 যে বৈঠকটা হলো সেখানে দিল্লি কিন্তু তাদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ সম্পর্কে। এখন আসলে বাংলাদেশের যে অবস্থান, যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান পরিবর্তন হবে কিনা, এই যে দিল্লির এই অবস্থান, সেইটা আপনি দিল্লিকে জিজ্ঞেস করেন। তবে আমরা বিশ্বাস করি ভারতবর্ষ একটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এবং তারা অত্যন্ত পরিপক্ক সরকার, অত্যন্ত পরিপক্ক, এবং তারা যেগুলো বলে সেইগুলোতে আমাদের দ্বিমত নেই। দেশে গণতান্ত্রিক যে ব্যবস্থা আমরা সৃষ্টি করেছি, গণতন্ত্রকে আমরা টিকিয়ে রাখতে চাই। আমরা এই গণতান্ত্রিক প্রসেস যাতে কোথাও বিঘ্নিত না হয়, এই হরতাল, এই অবরোধ নামে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আমরা চালু করেছি সেইটা জানি জনগণের মানে কথা বলার, ভোট দেওয়ার অধিকার যাতে বানচাল না হয়। কারণ আগেও আমাদের দেশে জনগণের ভোট দেওয়ার অধিকারটা এই বিএনপি সরকার কিংবা তাদের উত্তরসূরি ধ্বংস করেছিল। আমরা গণতন্ত্রকে ধ্বংস করতে চাই না, সেই জন্যে সেই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য যা করার আমরা তাই করব। সেখানে যদি সংলাপের প্রয়োজন হয় উইল ডু ইট, বাট কার সাথে করব সেইটা আমাদের বিবেচনার বিষয় আছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার খালেদা জিয়াকে মুক্ত করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে, সেই চিঠির ব্যাপারে পররাষ্ট্র ওনাকে বলেন ওনার দেশে আপনার প্রিজনারকে, ক্রিমিনাল কনভিক্টেড প্রিজনারকে অন্য দেশে পাঠায় কেন, ওনাকে জিজ্ঞেস করেন।